আমার রান্না কমপ্লিট। এই হচ্ছে মাছের রেসিপি। কাজু বাদাম ফুল আসছে তো। নমস্কার বন্ধুরা, দীপা কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকের ব্লগটা আমি আমার দীপা কিচেন চ্যানেলের রান্নার থেকে শুরু করছি। তো আজকে দীপা কিচেন চ্যানেলের রান্না হবে এই রুই মাছ দিয়ে। তো রুই মাছটা আমি নিয়েছি, বটি নিয়েছি, এখন কাটবো। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। মাছের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। মাছ কাটতে কিন্তু আমার বেশ ভালোই লাগে, দারুণ লাগে, মজা মাছ কাটতে। বড় বড় মাছ কাটতে তো ভীষণ ভালো লাগে। কারা কারা আমার মতো মাছ কাটতে পছন্দ করো, ভালোবাসো, তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমি দেখবো আমার মতো কে কে পছন্দ করো মাছ কাটা। মাছটা কিন্তু তেল উঠছে, মাছটা তেল হয়েছে, টেস্ট হবে দারুণ। আর পিসগুলো আমি এরকম করে কেটে নিচ্ছি। নিজের হাতে এরকম করে মাছ কেটে রান্না করে খেতে কিন্তু দারুণ মজা। একদম সবগুলো পিস এক সমান করে কেটে নিয়েছি। কাটা হয়ে গেছে। মাছের পিসগুলো কী রকম হয়েছে অবশ্যই জানাবেন আমাকে। এখন তো দীপা কিচেন চ্যানেলে শর্ট ভিডিও হচ্ছে। তো শর্ট ভিডিওতে তো এত কিছু দেখানো সম্ভব না, শর্টকাট করে দেখানো হয়। তো লং ভিডিও কিছুদিন পর শুরু করব, তখন আমরা সব কিছু কাটাকাটি করে দেখাবো একদম। এখন আমি ধুয়ে নিয়ে আসবো। তো বন্ধুরা, দীপা তো মাছ ধুতে চলে গেল, আর আমি তোমাদেরকে আমাদের ফুলগুলো হচ্ছে এখন এগুলো দেখাচ্ছি। এই যে একটা গাছ, এটাতে ফুল হয়েছে। এই যে এটার মধ্যেও হচ্ছে, এটা হচ্ছে হাইব্রিড কাগজ, এটা হচ্ছে হাজারি গোলাপ, জাস্ট একটা ফুল আছে এখন। ওইদিকে আরও আছে হাইব্রিড না, হাজারি গোলাপ। এই যে দেখো, এটা ফুলের ঝোপা, আরও কিন্তু অনেক বড় বড় ঝোপা হয়, মানে একটা ফুলের ঝোপার মধ্যে অনেক ফুল থাকে। ওই যে ওইখানে আর একটা ফুল হয়েছে। তো এগুলা মানে ফুলের লাইন আবার লাগানো হয়েছে, এর আগে তো ঠিকঠাক লাগানো হয়নি, এখন এদিকে পুরো লাইনটা দেওয়া হয়েছে। গাছগুলো বড় হইলে খুব ভালো লাগবে দেখতে। আর এই যে একটা গাছ, এটা মরে গেল নাকি কে জানে, মানে ফুল হয়েছিল অন্য সাইডে ছিল, ওইটাকে তুলে এদিকে নিয়ে এসে লাগাইছি, কিন্তু যখন তোলা হয়েছে মাটি ছিল না, সব মাটি পড়ে গেছিলো। এখন জল দিচ্ছি প্রত্যেক দিন, এটা যে বাঁচবে না না বাঁচবে কে জানে। তো তোমাদেরকে আরও একটা ফুল দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে হলুদ গোলাপ, সম্ভবত হলুদই তো দেখা যাচ্ছে, হলুদ গোলাপই মনে হয় হবে। তো হলুদ গোলাপের আরও একটা গাছ ছিল, ওটা মরে গেছে। আর এই যে এই ফুলটা বিশাল বড়, দেখো ফুলটার সাইজ দেখো জাস্ট একবার। আর ফুলটার কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আছে। এইটা গাছগুলোর যত্ন নিলে ফুল ভালো হবে। তো দেখি আর কয়েকদিন পরে আবার সার দিব গাছগুলোর গোড়ায়। এই যে এটা আর একটা, এটা হচ্ছে ওই যে কি বলে হাইব্রিড কাগজ ফুল, এই যে হচ্ছে এটার মধ্যে। আর এটা হচ্ছে গন্ধরাজ, হ্যাঁ এটা হচ্ছে গন্ধরাজ ফুল। এই ফুলটার মধ্যে অনেক করে এসছে, এই যে দেখো অনেক অনেক, মানে সবগুলো যে নতুন পাতা দেখা যায় ওইখানে সবগুলোর মধ্যে পড়ে এসছে। তো গন্ধরাজ ফুলের গাছ আরও দুইটা আছে, ফুল হইলে পরে তোমাদেরকে সব দেখাবো। আর এটা তো 12 মাসই মনে হয় এই ফুলটা, এগুলো ফুল অনেক আছে। এই যে দীপা আবার চলে আসলো। হ্যাঁ এই যে এই ফুলটা, এইটারে আবার আর একটা জাত আছে, এটা নাকি চাইনিজ, মানে এটা গাছ এসে হয়ে গেছে। এটা কিন্তু আরও ভালো হয়, গাছটার মধ্যে ফুল আরও অনেক হয়।
ওটা যেমন ওই যে ডালগুলো দেখো কেমন ফাঁকা ফাঁকা না, লম্বা লম্বা। আর এটা কিন্তু এরকম না, এটা কিন্তু একটা সুন্দর করে মানে গোল হয়, ভালো হয় ঝাপসা ফুলগুলো। হয় গাছটা। হ্যাঁ হ্যাঁ, কালারটাও একটু আলাদা। এটা লাল, মানে এটা একটু টকটকা, এটা একটু ফ্যাকা ফ্যাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এটা হচ্ছে এটা গাঢ় কাগজ একটু, কালারটা একটু এই যে কালারটা একটু গাঢ়, আর ওটা একটু হালকা ইসে আছে। শ্যাকরা শ্যাকরা। আর এটা হচ্ছে কাগজ ফুল। কাগজ ফুল, এটা হাইব্রিড কাগজ, এটা যখন ভালো করে ফুটবে সেই সুন্দর লাগে তো। হ্যাঁ, এটা না এরকম করে খুঁটি দেওয়া লাগবে। আরে হোক না, আগে ফুলগুলা হোক, তারপর গাছগুলোর মধ্যে সার দিব কয়েকদিন পরে। কই? ওই যে ওইটা না না, এটা গাছের পাতা। আমি যে বললাম তো এই যে দীপা, হলে পরে আবার কামড় দিয়ে দেবে। আমি মাছ দিয়ে নিয়ে চলে আসলাম, তখন রান্না শুরু করব। অনেক লেট হয়ে গেছে আজকে। মাছের মাথা কই? বাড়িতে রেখে আসি। এখানে মাছের মাথা রান্না করব না, আর লেজটাও নেইনি। তো মাছের মাথা আর লেজ বাড়িতে রেখে আসি, ওগুলো বাড়িতে রান্না হবে। আর এইখানে আমি এই কটা পিস রান্না করব, তার জন্য এই কটা নিয়ে এসেছি। মাছ ভাজতে শুরু করে দিয়েছি, কিছু মাছ ভেজে নিয়েছি এখানে। আর এখানে মাছ ভাজা করতে দিয়েছি। আর বলেছিলাম তোমাদেরকে যে মাছের মাথা আর লেজটা বাড়িতে রেখে এসেছিলাম, তো রেখে এসেছিলাম ঠিকই, পরে আবার নিয়ে এসলাম। মানে নিয়ে আসতেই হবে, নিয়ে আসতো, দেখা লাগবে, পরে বাধ্য হয়ে নিয়ে আসলাম। লাগবে না? হ্যাঁ, লাগবে না? এইখানে তো লাগবে না, আমি তো এখানে রান্না করবো না, ভাজা করে বাড়িতে রেখে দেবো। নিয়ে আসলাম যখন, আবার বাড়িতে রাখতে যাবো, ওই জন্য না, ভাজা করে তারপরে নিয়ে যাবো। তো তোমারই তো সুবিধা হলো। হ্যাঁ, আর ভাজা লাগবে না? বাড়িতে থাকলে মা ভাজা করতো। একই তো হইলো না, এই জায়গায় একবারে সবগুলো হয়ে আমার যাবে। টাইমটা কম লাগতো ওইখানে। কতটুকু সময় লাগে? ওইখানে পরে চিন্তা ভাবনা করে না, ভাজা করে রেখে আসবে। আমার রান্না কমপ্লিট। এই হচ্ছে মাছের রেসিপি, দীপা কিচেন চ্যানেলের রেসিপি। এটা কীরকম হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খালি কমেন্ট করবে না? কমেন্ট করে না জানালে বুঝবো কি করে? সেটাও ঠিক। হ্যাঁ, তাহলে বন্ধুরা অবশ্যই সবাই কমেন্ট করবেন। হ্যাঁ, আর টেস্টটা খেয়ে দিয়ে বলবো কীরকম হয়েছে। ভাত নিয়ে আসলাম বাড়ি থেকে, এবার খাওয়া হবে। হ্যাঁ, খেয়ে দেখবো কীরকম হয়েছে রান্না। রেসিপিটা কিন্তু দেখতে দারুণ হয়েছে, কালারটা খুব সুন্দর। হয়েছে। হ্যাঁ, কালারটা খুব সুন্দর হয়েছে। এখন খেতে যে কীরকম হবে, আমি আগে খেয়ে দেখবো, তারপর তুমি খাবে। আর সে তো তুমি আগে খাবা, আমার তো খাওয়া শেষে। আমি খেয়ে তারপর বলবো কীরকম হয়েছে। দারুণ হচ্ছে, যেটা ঝাল হচ্ছে একটু। লবণ টবণ ঠিক আছে? হ্যাঁ, লবণ ঠিক আছে, কিন্তু ঝাল হচ্ছে। ঝাল ঝাল না ভালো লাগে, টেস্ট হবে, সুন্দর হচ্ছে। মাছটার টেস্ট আছে। বিকাল পড়ে গেছে, তো এখন আমি বড়াই তুলবো। বড়াইগুলো শুকাতে দিয়েছি, শুকিয়ে গেছে তো, এগুলো আচার হবে। এক ঝুড়ি হবে কি? কম হবে, শুকাইছে এগুলো না? ওগুলো দিয়ে হবে, শুকাইছে ওগুলো তো না? কম শুকাইছে। হ্যাঁ, ওগুলো আজকে দিচ্ছে, মা দিচ্ছে সকালবেলা। বড়াই করছিল না, ওগুলো খুঁড়ে নিয়ে আসে, এই জায়গায় দিচ্ছে। এগুলো তুলবো না, এগুলো শুকাবে আরো। আর এগুলো শুকিয়েছে, আরে ওগুলো নিয়ে যাও, কালকে আবার দেওয়া যাবে, তাহলে তো আবার ইজা হয়ে যাবো যাবে। না, বস্তাটা দিয়ে ঢেকে রাখবো ওইখানে। অল্প বাকি, আর একটু ওইটুকু হলে এক ঝুড়ি হবে। এগুলো আচার অনেক হবে। আর বাদ বাকি এগুলো এইখানে বস্তাটা দিয়ে ঢাকি রাখলাম, আর শীত পড়বে না রাত্রে। আর বাড়ি যাবো এখন। এই যে এটা কিন্তু আপেল গাছ। হ্যাঁ, আপেল এখনো হয় নাই। এটা আপেল গাছ, ওইদিকে আর একটা গাছ আছে। ঘুরে গেছে তো। এই যে নতুন করে আবার
পাতা এইটা কি বেরোতেছে। এটা কি কুশি পাতা পাতা থাক, থাক, হচ্ছে থাক, নাকি থাক, থাক। আপেল হচ্ছে? হতেও পারে আবার, হ্যাঁ? হাত দেন না, জানি না তো। লাল লাল হচ্ছে কিন্তু দুইটা তো আরে পাতা কোনোদিন তো হয় না। দেখি নাই কেমন করে, ইসের মধ্যে দেখছি ভিডিওর মধ্যে, কিন্তু ওই জায়গায় কি হবে? এটা কি এ ফুল? পাতার ফুল মনে গোড়ে হয়। গোড়ে হয় না আপেল? হ্যাঁ, হ্যাঁ তাহলে এটা খুশি। আবার লাল লালকে, এটা সেটাই তো, ফুলও তো হতে পারে। কি জানি, দেখা যাক কি হয়। হুম। আর ওইদিকে ডালিম গাছে দেখো, ডালিম বড় হয়েছে কিন্তু এই যে। বেদানা হয়ে গেছে এখন, এগুলা বেদানা। বেদানা ডালিম দুটাই। আরো বড় হবে এগুলো, এগুলো এখনো কিছুই হয় নাই। বড় বড় হবে, পাকবে, রস হবে। আর এই যে কয়েকটা আরো ছিল যে তো ছোট ছোট যে হ্যাঁ, ফুল হচ্ছে, অনেক কয়টা ছিল কিন্তু এখন পড়ে গেছে 3টে। এগুলো। একটা না আরো ফাইটে গেছে, হ্যাঁ, শিবুদা সেদিন যেটা ছিল। নষ্ট হয়েছে একটু। হুম, এই যে আরো ধরতেছে, এই যে ফুলও আছে অনেকগুলো। সন্ধ্যা হয়ে গেছে, বারোমাসি নাকি এটা? কি জানি, এই যে এইগুলা বড় হতে না হতে যে আবার ধরতেছে। হতেই পারে। কাজু জানি না তো। কাজু হচ্ছে কি কাজু? হ্যাঁ, কাজু ওইটার তো ফুল আসছে, কাজু বাদাম ওইটার ফুল ওই আসছে। দেখি তো। এইটা এই যে এটার আসছে, চলো দেখাই। অন্ধকারে হয়ে গেল একটু। আর এখানে সাদা গোলাপ এই যে এটা ফুল, কাজু বাদাম। ফুল আসছে তো, হুম, কাজু খাওয়াবে। আর ওইখানে যে ছোট্ট একটা আমের গাছ, ওইখানে মই লাগছে, মানে মুখি লাগছে। এটা হচ্ছে হিমসাগর। আমের আমটা হ্যাঁ, ওই নারকেল গাছটা আছে না, ওই যে নারকেল গাছটা, এই নারকেল গাছটা তার এসে 2 বছর না 3 বছর পরেই ফল ধরবে, মানে অল্প একটু বড় হলে। হ্যাঁ, আবার ওই দিকের ডালে নাই, এই ডাল আপেল ওই যে আরেকটা গাছ যে দেখা যায়, ওই যে ওইদিকে তো যাওয়া যাবে না এখন। দেখি তো। ওইটা আপেল গাছ। আরে ওটা ইসের, ওটা বীজের, ওটা দেরি আছে। না, ওটা দেরি আছে। আর এদিকে এই গাছটা হচ্ছে ইসে গাছ, দেখাই যাচ্ছে না এখন, এখন যাওয়া যাবে না, পরে আরেকদিন দেখানো যাবে। হ্যাঁ, এগুলো রাখা লাগবে। গাছের তো আমার এই বাগানে কিন্তু অনেক কিছু ফলের গাছ আছে, ফুলের গাছ আছে। এগুলো মানে ফলগুলো হলে, হ্যাঁ, বেশিরভাগ গোলাপ ফুল আছে। ফলগুলো হলে আমার সব গাছ মেয়ে দেখানো হবে। দেখতেছে, এখনো ফল হয় নাই না, যখন ফল যেটা যেটা হবে সেটা দেখাবো। হ্যাঁ, আর কাঁঠালে তো এখন কাঁঠালই হয়নি। হ্যাঁ, কাঁঠাল গাছ আরও একটা আছে, 12 মাসি কাঁঠাল। এই গাছটা 12 মাসি। ওইদিকে আর একটা আছে, ওটা মানে ওই যে ওই সাইডে, ওইখানে ওটা হচ্ছে 12 মাস হয় কাঁঠাল। 12 মাসই হবে। হ্যাঁ, 12 মাসে কাঁঠাল হবে। কুমড়ো হয়েছে কিন্তু মিষ্টি কুমড়ো। হ্যাঁ, এটা মিষ্টি কুমড়ো অনেকগুলো এসে আসছে। ওই যে ওই ভিতরে একটা আছে। ভিতরে একটা না, অনেকগুলো আছে, এখন দেখা যায় না, ওই পাশে আছে। ফুলের চারা হয়েছে কিন্তু অনেক। হ্যাঁ, এই যে এইখানে একটা আছে, এই যে। চারা তো এরকম আরও অনেকগুলো আছে, ভিতরে ভিতরে আছে, ওইদিকেও আছে। এখন তো অন্ধকার অন্ধকার হয়েছে না। গন্ধরাজ। হ্যাঁ, গন্ধরাজ, তখন যে বললাম, এই যে একটা গন্ধরাজ, অনেকগুলো ফুলের কত করে গাছ আসছে। কিন্তু। হ্যাঁ, এইগুলো যদি সবগুলো একসঙ্গে ফোটালে দারুণ লাগবে কিন্তু। ওই যে ওইটাও হয় ওইটার এইদিকে থেকে আবার। এই গাছটা কিন্তু ভালো আছে। এই যে এইটা আবার হচ্ছে, এটা মালটা ফল, এইটারও ফুল আসছে। ফুলটা কই? ও হ্যাঁ। পরে, না না, পরে আছে, না, আছে। আছে ওই যে ফল হয়েছে একটু, ওই যেটা ফোকাস নিচ্ছে কি, নিচ্ছে একটু করে। ফল হয়েছে কত। একটা গাছে একটা ফলই হয়েছে। আর এটা হচ্ছে এই যে কমলা লেবু। আর ওই দিকে দেখো আমরা ফলে, দেখো আমরা হয়েছে কিন্তু পাতা একটাও নেই। হ্যাঁ, পাতা সব ঝরে গেছে। এই যে বরিশালের আমরা, এটা। ছোট ছোট এখনো। হ্যাঁ, এই দেখো পাতা কিন্তু একটাও নেই। অনেকগুলো ফল আছে এবার। এখানে হ্যাঁ, আছে। এই দুটাতে ঝোপা হয়েছে। আর এই যে আম গাছটা যে আছে, এই আম গাছটাও 12 মাসে হয়। এখন তো
আর গাছ ছোট না, একটু বড় হলে আসবে। এই যে গোলাপ কত সুন্দর ফুটতেছে। এগুলো তখন দেখাইছি, দারুণ হ্যাঁ। লাগে। এই যে এই গোলাপটা হ্যাঁ, তখন দেখাইছি। দেখাইছো। হুম, আর ওইখানে একটা বড়াইয়ের গাছ আছে। হ্যাঁ এই যে বড়াইটা কিন্তু হয়েছিল এইবার, আমি সেই খেয়েছিলাম, কিন্তু মিষ্টি আছে বড়াইটা। হ্যাঁ ছোট ছোট, ওইটা হচ্ছে বলে বল সুন্দরী, হ্যাঁ, বল সুন্দরী কুল। হ্যাঁ। তা আমরা তো বড়াই বলি, আমাদের এখানে বড়াই বলা হয়। আমাদের গ্রামের ভাষা। এই জায়গায় আবার এই যে এটা হচ্ছে চিকু ফল, সফেদা সফেদা। হ্যাঁ এটাও হয়েছে। এই যে দেখা যায়, প্লাস দাও। তো ফ্লাশ দিয়ে দেখাচ্ছি। এইটাতে এই যে দেখো, একটা, এই যে একটা দুইটা ফুল এটা আসছে। দেখো ছোট গাছগুলো হচ্ছে। হ্যাঁ। আর এটা কিন্তু বেগুন, এই বেগুনটা কিন্তু সেই হয়। ছোট বেগুন। হ্যাঁ, এর সাইজটা এইরকমই, কিন্তু প্রচুর বেগুন হয় এটাতে, মানে ছিঁড়লে আধা কিলোর মতো হয়। ওই যে দেখা যাচ্ছে। আধা কিলো 1 কিলো, যে দেখুন কত সুন্দর। এটা সাইজটা এইরকমই, একদম চোপা 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 করে হয়। তো আজকে তো সন্ধ্যা লেগে গেছে, তো বাগানে আরও অনেক কিছু দেখানোর আছে, তো ওগুলো পরের ব্লগে দেখাবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের মতো টাটা। আমার মাকে কোলে নিয়ে অসুবিধা হয় রে। হ্যাঁ, আমার কোলে আছে মেয়ে। আর এক হাতে মেয়েকে কোলে নিয়েছি, আর এক হাতে ক্যামেরা করতেছে। আর মা তো তামাক কাটতে গিয়েছিল, তো বাড়িতে কেউ নেই, সবাই ব্যস্ত, তো আমরা দুজনেই আছি। তো আমার মেয়েকে কোলে নিয়ে আর কি টুকটাক করে একটু ভিডিও করতেছি।